এসেছিল কালকে রাতে, এখনও আছে। ও থাকলে দেখা গেছে সারা রাত জাগনাই থাকি বলতে গেলে। 8টা বাজে ঘুমিয়েছি, ও এখনও ঘুম থেকে উঠেনি, আমি উঠেছি। শেষের পোলাও তো মানে কিউকাম্বার নাই, তেল বেশি আছে মনে হচ্ছে। ও আলু একেবারে কচকচে ক্রিসপি আলু। কি মানে এই কেন দুপুরে থাকতো রাতে তো বারো মাসে থাকতো একটু দেন, ঠিক আছে। কচু মাস্টার করে এড়াই চলি। ভাগ্য ভালো যে তেল পটকা চর্বি এগুলো খাইতে পারি। খাইতে না পারতাম, বাছাবাছি করতাম, তাহলে মনে হয় মাংস ছুঁতেও পারতাম না। যে যতগুলো দেখা যাইতেছে সবগুলার আবার টুকরার মতো মনে হইতেছে দেখে। তো গত ব্লগে শেয়ার করেছি যে বাসায় আমার কাজিন এসেছে, মানে গেস্ট এসেছে। ও আসার পর থেকে সব কিছু কী কী হয়েছে, খাওয়া দাওয়া কেমন কী, সব কিছু ওকে রেখে শ্যুট করতে পারিনি, কারণ ও ব্যাপারটা পার্সোনালি খুব একটা পছন্দ করে না, মানে এই ধরনের ভিডিও করাটা। কারণ ওর সাথে আমার যে পার্সোনাল যে মোমেন্ট, যে সময়গুলো কাটিয়েছে, ওগুলো যদি শেয়ার করি তাহলে ও আবার কিছুটা মানে পছন্দ করবে না ব্যাপারটা। আমি জানি আগে থেকেই। আমি তো আসলে যে কারোর সঙ্গে মিশলে বা থাকলে তার নেচার সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া রাখে বা জানে যে কোন জিনিসটা পছন্দ করে বা করে না। আর আমিও ওরকম ছ্যাচরা না যে ওকে জোর করে ভিডিওর মাঝখানে ঢুকিয়ে দিব অথবা যেখানে তেখানে মানে ওর ফুটেজ খেয়ে দিব, ওরকম না। জাস্ট ততটুকুই একটু একটু দেখিয়েছি ওকে, মানে যতটুকু না হলেই না। সাধারণত যেটা হয়, ওই যে কালকে তো দেখালাম সব কিছু। আমার কাজিন এসেছিল কালকে রাতে, এখনও আছে। ও থাকলে দেখা গেছে সারা রাত জাগনাই থাকি বলতে গেলে। অনেক কিছু এটা সেটা খাওয়া দাওয়া হয়, খেয়ে দিয়ে তারপরে ঘুমাতে ঘুমাতে সকাল। আম খেয়েছি, আরও অনেক ধরনের স্ন্যাক্স আইটেম ছিল, চাটা অনেক কিছু ছিল, লিচু টিচু। বলতে গেলে 8টা বাজে ঘুমিয়েছি, ও এখনও ঘুম থেকে উঠেনি, আমি উঠেছি, নাস্তা করেছি। দুপুরবেলা লাঞ্চে, পরের দিন দুপুর লাঞ্চে পোলাও রান্না করেছিল। তো শিশির তো সাধারণত একটু দেরি করেই আসে সব কিছুতে। আমি আগে আগে টেবিলে চলে এসেছি। ও ঘুম থেকে উঠে নাস্তা করেছে অনেক দেরিতে, মানে নাস্তা করতেই চাইনি বলতে গেলে, আমি জোর করে করিয়েছি। কারণ রাতে খাওয়া দাওয়া, তারপরে গল্প টল্প আড্ডা টাড্ডা করতে করতে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট, গল্প কথাবার্তা, তারপরে নানা ধরনের হাসি মাজাক, যত ধরনের ফাইজলামি শয়তানি আছে বলতে গেলে, যা কিছু আছে আর কি আমাদের মধ্যে, ওর সাথে আমার সাথে এগুলো হয় সব সময়। মানে আমরা যদি কখনো একসঙ্গে থাকি বলতে গেলে ওই সারাটা রাতই জেগে থাকি, বিভিন্ন কিছু এটা সেটা খাই দাই, গান টান শুনি, এটা করি সেটা করি, বিভিন্ন বিষয় নিয়ে ফাইজলামি করি, শয়তানি করি, নানা ধরনের ফান করি। তো রাত কেটে যায় এইভাবে সেভাবে, তখন আর ঘুমাই না। তো চাটা খেয়ে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে, এটা সেটা করে বিভিন্নভাবে সময়টা চলে যায়। তো ঘুম থেকে উঠতে দেরি হয় সাধারণত। আমি আগেই উঠে যাই, কারণ আমাকে আব্বু ডাক দিলে আমি বেশি দেরি করি না, আর আমার বাসায় এটা পছন্দ করে না। তো ও আবার একটু দেরি করেই উঠে, ওকে আর কোনো ডাক টাক দেই না। আমি জোর করেই নাস্তা করিয়েছি, নাস্তা করতেই চায় না, ঘুমিয়ে থাকে, অনেক দেরিতে উঠে। তারপরে লাঞ্চে আমি গিয়ে দেখলাম যে কী কী দিয়েছে, পোলাও টোলাও সব কিছু প্লেটে সার্ভ করে দিলাম। তো ভাগ্য ভালো, এমনিতে যা কিছু হোক না হোক, মানে লাঞ্চে পরের দিনই গরুর মাংস আর পোলাও রান্না করেছে। খেতে বসে আমি ওর সাথে মজা করছি, ফান করছি যে দেখো আজকে কিউকাম্বার নাই, মানে শশা নাই। এমনিতে সবসময় শশা পড়ে থাকে, শশা নাই। এমনিতে সব কিছু দিয়েছে কিন্তু শশাটা ছিল না। তবে সবচাইতে এম্বারেসিং পার্ট হচ্ছে, ইজ্জত মারা ব্যাপার হচ্ছে, আমার সাথে আর আমার বাপের সাথে যেটা করে, এটা ওই দিন করা ঠিক হয়নি। এই যে দুইটা ইটের টুকরার মতো যে দুইটা হাড় দিয়েছে, মানে জাস্ট উপকরণ দেখানোর জন্য, মনে হয় যে টুকরার মতো, এটা কেউ খেতে পারে না, এটা না দেওয়াই ভালো কারো সামনে।
বারো মাস খাবারের যে কন্ডিশন থাকে, আজকে যে গরুর মাংস পোলাও করেছে এতে আমি একেবারে শুক্রিয়া আল্লাহর কাছে। আমার একটা গেস্ট এসেছে, আমার গেস্ট না বলতে গেলে আমাদের বাসায় গেস্ট, কিন্তু তারপরে যে করেছে এই মহিলা, যতটুকুই করেছে যাই করেছে আজকে আর কিছু বলবো না, যাই হয়েছে না হয়েছে দিয়েছে যে এটাই বেশি। আলু একেবারে কচকচে ক্রিসপি আলু। কচকচে ক্রিসপি আলু কথাটা বলতে আমি এখানে ফান করেছি, মানে আলু তো সবসময় সিদ্ধ হয় না, বেশিরভাগ সময় কাঁচা কাঁচাই থাকে। ওই দিনও এটাই ছিল, ওই দিনও দেরি হয়ে গেছে, আলু সিদ্ধ হয়নি ঠিকমতো, মাংসও ঠিকমতো সিদ্ধ হয়নি, তাই বলছিলাম যে কচকচে ক্রিসপি আলু। শিশির এমনিতেও ঝাল খেতে পারে না খুব একটা, ওইটা মাথায় রেখেই ঝাল কম দেওয়া হয়েছে। আর আমার তো কাঁচামরিচ এমনিতেও অনেক লাগে, ওই দিন আরও বেশি লেগেছে। এরকম খোলা টেবিলে কয়েকজন একসঙ্গে বসে মাংস খাচ্ছি খোলা পরিবেশে, বিড়াল খুব ইমোশনাল হয়ে গেছে। কারণ আমাদের বাসার বিড়ালও তো ভুলে গেছে যে খোলা পরিবেশে খোলা ডাইনিং টেবিলে 2-3 জন লোক একসাথে বসে মাংস টাংস খেলে একটা যে পরিবেশ, একটা যে অ্যারোমা, একটা যে গন্ধ, একটা একটা ওয়েদার যে ক্রিয়েট হয়, অ্যাটমসফিয়ার, এটা বিড়ালও ভুলে গেছে। সাধারণত ওই মহিলা দরজা মেরে ঘরের ভিতরে খায়, তো ময়লা টয়লা সব কিছু বাইরে ফেলে দেয় দূরে কোথাও, আর আমরা খাই আলাদা। আর আমাদের সঙ্গে থাকে ডিম ভাজি, তো বিড়াল ব্যাপারটা খুব একটা পছন্দ করে না, তো মন মন ভার করে শুয়ে থাকে বেশিরভাগ সময় পায়ের নিচে। এই জন্য আজকে একটু অবাক হয়ে গেছে, বিড়াল ইমোশনাল হয়ে গেছে, ইমোশনালটা একটু বেশি হয়ে গেছে, মানে পাগলামি করছে খুব বেশি। গন্ধ টন্ধ পেয়ে ওদের তো মাথা খারাপ হয়ে যায়, ওদের তো এমনিতেই ব্রেন আউট। তো আজকে বাসায় গেস্ট এসেছে, তো একটু মাংস টাংসের গন্ধ পাচ্ছে। এটা হচ্ছে রাতের ডিনারের। তো শুরুতেই বলছিল যে আমার কাছে ব্যাপারটা উল্টা লাগছে, কারণ ডিনারের মধ্যে এই ধরনের ভারী খাবার হলে আমার কাছে বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা ব্যক্তিগতভাবে আমার কাছেও ভালো লাগে, ডিনারে ভারী খাবার ভালো লাগে, এটা আমার এমনিতেও ব্যক্তিগত পছন্দ। তাছাড়া ওই দিন বৃষ্টির দিন ছিল, ঠান্ডার দিন ছিল, আর দুপুরবেলা ভারী খাবার খেলে গরমটা একটু বেশি লাগে। হয়তো ঠান্ডাটা বেশি পড়ে। এখানে আমি শিশিরের খালু মানে আব্বু বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিলাম। তো এটা ছিল ডিমের ভর্তা শুরুতে, ওর সাথে কি হয়েছে, কোন জায়গায় খেয়েছে না খেয়েছে, কোথায় কি, এরকম একটা গল্প করছিল যে কোথায় যেন খেতে গিয়েছিল, তারপরে কি হয়েছে, মানে একটা ফানি একটা ঘটনা শেয়ার করছিল আমার কাছে, আপুর কাছে। ওইগুলো নিয়ে আমরা টুকটাক গল্প করছিলাম, কারণ আমরা তো তিনজনই একসাথেই বসে খাবো। সাধারণত আমি আর আব্বু একসঙ্গেই খাই। তো গেস্ট বলতে গেলে আমার খালাতো ভাই, আমার খালার ছেলে, এবং বললাম না যে বলতে গেলে এটা আমার পরিচয়েই আসা, মানে আমার জন্যই আসা। ওর আসার কারণ একমাত্র আমি। আগে যখন আসতো আম্মু ছিল, আমি ছিলাম, আলাদা একটা রিলেশন ছিল খালা হিসেবে আম্মুর সঙ্গে। আর ছোটো থেকেই ও আমাদের বাসায় যাতায়াত করে, আমার সঙ্গে যাতায়াত করে, সেই রিলেশনটা, বন্ডিংটা এখনও আছে। আমি সব কিছু দায় দায়িত্ব যা কিছু আছে, রেসপন্সিবিলিটি সব কিছু কমপ্লিট করতে পারি না। আমার ব্যর্থতা, আমার বিভিন্ন অপারগতা, বিভিন্ন কমজোরি, অনেক কিছুই আছে, অনেক কারণেই অনেক কিছু করতে পারি না। কিন্তু ওর জায়গা থেকে ও সব কিছুই সুন্দরভাবে সবসময় পালন করার চেষ্টা করে। এখন আমার একটু ডাউনফল যাচ্ছে, এটা ফ্যামিলিগতভাবে বা পার্সোনালি সব কিছু মিলিয়েই এই ব্যাপারটাও বলছে, এর জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। তো ও বলতে গেলে আমার জন্যই আসে, ওর এমনিতে কোনো প্যারা নেই এখানে আসার মতো। এখানে না আসলে ওর কিচ্ছু হবে না, এখানে আসলেও কিছু না, না আসলেও কিছু না, জাস্ট আমার জন্যই এখানে ওর আসতে হয়, বা আমার কারণেই ও এখনও পর্যন্ত এই ফ্যামিলির সঙ্গে কানেক্টেড আছে। ওকে যদি পানি ভাত দেয় ও পানি ভাত খাবে, ওকে যদি খাবার নাও দেয় তারপরে ও খাবার সঙ্গে করে কিনে নিয়ে আসবে ওর টাকা দিয়ে। মানে এগুলো কোনো ম্যাটারই না, ও এখানে খেতেও আসে না, ওর কোনো প্যারাও নাই, ওর কোনো গরজও নাই। ও জাস্ট একটা কারণেই আসে, সেটা হচ্ছে আমি। এখানে কি খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে, কি ধরনের হসপিটালিটি মেনটেন করছে, এগুলো কোনো ম্যাটার করে না। আমার ফ্যামিলিগতভাবে আমি একটা বাজে পলিটিক্সের শিকার হয়েছি, আমি ডাউনফলে আছি মেন্টালি, আমি খুব ডিস্টার্বড, আমি খুব একটা অ্যাবসার্বড একটা বাজে পজিশনে আছি।
ফ্যামিলিগতভাবে আমাকে এক ধরনের করা হচ্ছে, এগুলো সব কিছুই ফ্যামিলি মেম্বার্সরা জানে এবং ওর সাথে আমার সেই ধরনের ডিপ রিলেশনশিপ আছে। ওই কারণে ও ব্যাপারটা বোঝে, ইমোশনালি ও কানেক্টেড আছে এবং ও আমার সঙ্গে সবসময় লয়াল ছিল, এখনও লয়াল আছে। আই হোপ ফিউচারেও থাকবে। আমার অনেক কিছুই ও ছেড়ে দেয় বা কনসিডার করে, এই জন্য ওই ধরনের রিলেশনটা এখনও মেনটেন করতে পারছি। একজনের ছাড় দিতে হয়, আমার বিভিন্ন বিষয় আছে, ইস্যু আছে, এগুলো ও ছাড় দিয়ে রিলেশনটা কন্টিনিউ করতে পারছে। আমার সঙ্গে যা যা হয় সব কিছুর সঙ্গেই ও সাক্ষী আছে, সব কিছু শোনে, জানে, সাপোর্ট দেয় মেন্টালি। 10,000 টাকা তো বুঝতো না। ভাগ্য ভালো যে তেল পটকা চর্বি এগুলো খাইতে পারি। যদি খাইতে না পারতাম, বাছাবাছি করতাম, তাহলে মনে হয় মাংস ছুঁতেও পারতাম না। যে যতগুলো দেখা যাইতেছে সবগুলার আবার টুকরার মতো মনে হইতেছে দেখে। কারণ আমাদের কী অবস্থা, আমার সঙ্গে কী কী হয়, এই ব্যাপারগুলো সব কিছু খুব ভালোভাবে জানে এবং সেই ব্যাপারগুলোর মাথায় আছে এবং খুব ভালোভাবে ও মেন্টালি ইমোশনালি আমার সাথে কানেক্টেড আছে, সেই ধরনের বন্ডিং আছে। তাই সেই ধরনের সব কিছুই ওর সঙ্গে আমি সবসময় শেয়ার করি। এমনকি এই যে খেতে বসেছি, এখানে বসেও বিভিন্ন পার্সোনাল কথা ওকে বলছি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার, ওর সাথে আমার সম্পর্কটা আবারও ক্লিয়ার করি। ও হচ্ছে আমার মায়েরা 3 বোন। ও আমার ছোট খালার বড় ছেলে, একমাত্র ছেলে। ওর পরে আরেকটা বোন আছে, আমার খালাতো বোন। তো খালাতো ভাই বোনের মধ্যে যে সম্পর্ক থাকে, ওর সাথে আমার সেই ধরনের সম্পর্কের চাইতে অনেক বেশি। আমরা দুইজনই সিঙ্গেল এবং জন্মের পরে থেকেই আমাদের একটা অন্যরকম বন্ডিং সব সময় ছিল। অন্যান্য কাজিনদের মধ্যে যেমন রিলেশন, ওর আর আমার মধ্যে রিলেশনটা ওই রকম না। বন্ধুত্ব প্লাস মানে নিজস্ব ব্যক্তিগত পছন্দে দুজনের অনেক দিক থেকে অনেক মিল আছে এবং খালাতো ভাই হিসেবে একটা আলাদা বন্ডিং আছে। এবং আমাদের দুজনের বয়স যত, আমাদের সম্পর্কের বয়স তত। এই এত দীর্ঘ এর মধ্যে যে কখনো আমাদের মধ্যে কোনো কারণে মনোমালিন্য হয়নি তা নয়, কখনো যে কোনো ঝগড়া ঝামেলা হয়নি তাও নয়। দু একবার খুব ছোটোখাটো হয়েছে, খুবই স্বল্প সময়ের জন্য। এবং একটা কথা আমি পাবলিক প্ল্যাটফর্মে স্বীকার করছি, ওকে পার্সোনালি বলি না বলি, এই যে আমাদের এতদিনের লম্বা একটা দীর্ঘ সময়ের ফ্রেন্ডশিপ বা ভাইচারা যাই বলি, এই যে সম্পর্কটা, এর মাঝখানে যদি কোনো ম্যাচিউরিটি সংক্রান্ত ভুল, জ্ঞানের ভুল, ভুল বোঝাবুঝির ভুল, পারিবারিক টানাপোড়েন বা একে অন্যের সাথে টুকটাক ক্ল্যাশ বা ছোটোখাটো যে দু একটা জিনিস ঘটেছে, এটা অবশ্যই সেটা হয়েছে আমার দিক থেকে, এটা ধরে নিতে হবে। কারণ ওর দিক থেকে তেমন কোনো কিছু ছিল না, ও সবসময় আরও বেশি লয়াল ছিল। একটা রিলেশনশিপ বন্ডিং বিল্ড আপ হয় দুজনের সাপোর্টে, সেই দিক থেকে আমাদের দুজনের সাপোর্ট ছিল, তাই এখনও খুব ভালো আছে। সব কিছুর পরেও এই ছেলেটা আমার কাছে এখনও আসে একটা সময় পরে পরে। ওর কোনো প্যারা নাই, কোনো গরজ নাই। ওর এখানে একবেলা না খেলে কিচ্ছু যায় আসে না। ও নিজের টাকা দিয়ে খাবার কিনে দরকার হলে আমার সঙ্গে একটু সময় কাটানোর জন্য আসবে, এটাও সবসময়ই করেছে। এবং আমি আজকে পাবলিক প্ল্যাটফর্মেও স্বীকার করছি এই কথাটা, ওকে বলি বা না বলি সেটা ভিন্ন ব্যাপার, তবে এটা আমি স্বীকার করছি। পারিবারিক টানাপোড়েন, আমার ক্রাইসিস, আমার ফ্যামিলি ক্রাইসিস, আমার ফ্যামিলিতে আমাকে নিয়ে যে ধরনের সমস্যা হচ্ছে, বা দু একটা কনস্পাইরেসি বা দু একটা তৃতীয় ব্যক্তির খোঁচাখুচি একটা সম্পর্কের মাঝখানে এগুলো থাকে, এগুলো যে কখনো হয়নি তা নয়। কিন্তু যাই হয়েছে, যত কিছুই হয়েছে, আমি এটা অগ্রিমই বলে দিচ্ছি, যদি কিছু ভুল টুল থাকে, যদি কোনো ম্যাচিউরিটি সংক্রান্ত ভুল থাকে, যদি কোনো দায়িত্ব জ্ঞানহীনতার ভুল থাকে, আমার নিজস্ব ব্যক্তিগত কথা আমি স্বীকার করি, লজ্জা পাই না সত্যি কথা বলতে। ওই টুকটাক ভুলটা আমারই ছিল এবং সব সময় ও সাপোর্ট দিয়ে গেছে। এবং রিলেশন রাখার ব্যাপারে, ধরার ব্যাপারে যতটুকু এফোর্ট, এটা সবসময় ওর দিক থেকেই বেশি ছিল। এবং আমি আজকে পাবলিক প্ল্যাটফর্মে এটা সরাসরি স্বীকার করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওর কাছে। ওর আসলে কোনো দায় নাই। ও আমার মতো, এখন আমি যে কন্ডিশনে, যে অবস্থায় আছি, রিলেশন রাখলেও কিছু যায় আসে না, না রাখলেও কিছু যায় আসে না। শুধু আমাদের দুজনের সম্পর্কের কারণেই আজও এত কিছুর পর এত দূর পর্যন্ত টিকে আছে। সেখানে ওর চেষ্টা, ওর এফোর্ট অবশ্যই বেশি ছিল, ওই জন্যই টিকে আছে, এটা আমি স্বীকার করছি।